এই তো আমার জামাই চলে আসছে। সাকিব ভাই, এটা আমার জামাই, ওরে বলেন ও সব ইভেন্ট বের করে। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, আমরা যে সুকুনা বান্ডিলটা পড়ে আছি এটা ফোটেন তো, একটা ভিডিও বানানোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, বাট কাউকে পাচ্ছি না। কিন্তু ভাই আমার কাছে তো এই সুকুনা বান্ডেলটা নাই, আমি এই বান্ডেলটা এখনো বের করতে পারি নাই। কি রে কাশফিয়া, হাসান ভাই এগুলো কি বলে? তুই না বললি তোর জামাই সব ইভেন্ট বের করে? হ্যাঁ, ওই তো সব ইভেন্ট বের করে। ওই কি ব্যাপার, তুমি এই নতুন চকুনা বান্ডিলটা বের করো নাই? না রে জান, আমার কাছে বর্তমানে টাকা পয়সা একদমই কিছুই নাই বুঝছো, এর লাগে বান্ডেলটা বের করতে পারতেছি না। পকেট একদম খালি, নিজেই চলতে পারতেছি না, বান্ডেলটা বের করবো কেমনে বলো? তোমার কাছে টাকা নাই মানে? তুমি এত বড় ইউটিউবার যার ফেসবুকে প্রায় 2,70,000 প্লাস ফলোয়ার্স আছে, টিকটকে প্রায় 3,80,000 ফলোয়ার আছে, সে বলে তার কাছে টাকা নাই? আজব তো রে ভাই, ফলোয়ার্স দিয়ে কি হবে? ফলোয়ার্স আছে ঠিক আছে, আমার ফেসবুকে আমার পে আউট সমস্যার জন্য মনিটাইজটা অফ করে দিছে, আর ইউটিউবে নতুন মনিটাইজ পাইছি, পেমেন্ট পাইতে আরো একটা মাস সময় লাগবে। আর টিকটক থেকে তো ভাই কোনো পেমেন্ট কখনোই কাউকেই দেয় না, তাহলে আমি কোথায় থেকে আমি টাকা পাবো বলো? দেখ, আমি এত কিছু শুনতে চাই না। তোর আমি কত আশা নিয়ে গ্রুপে অ্যাড দিছি, সাকিব ভাই কতক্ষণ থেকে একটা প্লেয়ার খুঁজতেছে ভিডিও বানানোর জন্য, কত আশা নিয়ে তোকে অ্যাড দিছিলাম, বাট তুই মনটা ভেঙে দিলি। তোর মতো বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। মানে কি ভাই, তুমি কি এখন এই সামান্য কারণে ব্রেকআপ করবা নাকি? ব্রেকআপ করব মানে? এত কিছুর পরেও তোর মনে হয় তোর সাথে আমি সম্পর্ক রাখবো? তোর জন্য আজ তো আমার নাক কাটা গেল, আমার মান সম্মান সব শেষ করে দিলি। তোর মতো এমন ফকিন্নি মার্কা ইউটিউবার থাকার থেকে না থাকাই ভালো। এই সাকিব ভাই, ওরে কিক দেন তো। লল কাশফিয়া লল, তোর থেকে এটা আশা করি নাই। তোর বয়ফ্রেন্ড লাগবে আমাকে বলতে পারতি, তোরে ফ্যামিলি লেভেল এটার লগে রিলেশন করে দিতাম। এসব ফকিন্নি মার্কা ইউটিউবারের সাথে রিলেশন করে শুধু শুধু নিজের সম্মান হারাস কেন? আরে সাকিব ভাই বইলো না, আমিও সাথে রিলেশনে গেছিলাম আর ফলোয়ার দেখে। আমি তাকে জিজ্ঞাসলাম সে মাসে কেমন ইনকাম করে, সে বলছিল মোটামুটি ভালোই, বাট সে যে এত ফকিন্নি তা যদি আগে জানতাম কখনোই ফকিন্নির লগে রিলেশন করতাম না। এত কথা বাদ দিয়ে তুমি করে গ্রুপ থেকে কিক দিবা, নাকি আমি নিজে বের হয়ে যাব গ্রুপ থেকে? আরে তুই কেন বের হবি? এ হাসান যা, ভালোই ভালোই নিজের ইচ্ছে গ্রুপ থেকে বের হ, নাহলে কিক দিতে বাধ্য হবো। আচ্ছা ভাই, কেক দিতে হইব না, একটু ওয়েট, জাস্ট কিছু কথা বললাম বেরো চলে যাব। আচ্ছা কাশফিয়া, তুমি না আমাকে বলতা তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমাকে ছাড়া কিচ্ছু বোঝো না, আমাকে ছাড়া থাকতে পারো না, আরো ইভেন অনেক কিছু, ওইগুলা সব কি মিথ্যা ছিল? তোমার ভালোবাসাকে মিথ্যা ছিল? আজ সামান্য একটা বান্ডেলের কারণে আমাকে এইভাবে তুমি অপমান করতে পারলো সবার সামনে, আমাকে গ্রুপ থেকে কিক পর্যন্ত করতে বললা। তোমার থেকে আমি এটা কখনোই আশা করি না বুঝছো, যদি ভালোবাসতাম মন থেকে তাহলে এগুলো কখনোই করতে পারতাম না। ভালোবাসা মাই ফুট, যে সামান্য একটা বান্ডেল বের করতে পারে না সে কখনোই আমার যোগ্য হতে পারে না। তুই নেক্সট টাইম আর আমার সামনে আসবি না, আই হেট ইউ। মজা পাইলাম ভাই, মানে এটা সামান্য বান্ডিল আমি বের করতে পারবো না? তোমার এটা মনে হয় যে আমি হাসান প্রত্যেকটা ইভেন্ট সবার আগে কমপ্লিট করি, বাট এই বান্ডিলটা আমি বের করতে পারবো না? তোমার এটা মনে হয়? হ্যাঁ আরে ভাই, তোকে তো চাপা মারতে হবে না, তুই যে ফকিন্নি এটা আমরা সবাই জেনে গেছি, আর নিজেকে প্রুফ করার দরকার নাই। হাই রে ভাই, তুই আমার সাথে এতদিন ছিলি বাট আমাকে চিনতে পারলি না। তুই নাকি আমাকে ভালোবাসতি, তুই নাকি আমাকে ছাড়া কিছু বুঝতি না, আর সামান্য একটা বান্ডেলের জন্য আমাকে এইভাবে অপমান করতে পারলি তুই। বান্ডেলটা আমার কাছে ভালো লাগছিল না দেখে বের করছিলাম না, বাট যে বান্ডেলের জন্য আমাকে অপমান হইতে হচ্ছে সেই বান্ডেলটা কি বের না করে থাকা যায়? জাস্ট 2 মিনিট আমাকে সময় দাও, আমি বান্ডেলটা বের করে এখনই আসতেছি, জাস্ট 2 মিনিট। ও রিয়েলি? আচ্ছা ঠিক আছে, যা তুই তাহলে। আমরা 2 মিনিট না 5 মিনিট ওয়েট করব। যা, তোর জন্য 10 মিনিট ওয়েট করব। এর মধ্যে যদি তুই বান্ডেলটা বের করে না আসতে পারিস, তুই আর নেক্সট টাইম কখনো আমার সামনে আসবি না। বল, শর্তে রাজি? থাক ভাই, তোরে আর আমার উপর দয়া করতে হইব না, আমার জন্য 2 মিনিট যথেষ্ট। এই 5 মিনিট 10 মিনিট আমার দরকার নাই। আমি যদি 2 মিনিটে বান্ডেলটা বের করে না আসতে পারি, যা আমি হাসান কথা দিচ্ছি তোকে আর কখনো আমার মুখ দেখাবো না। যা, জাস্ট 2 মিনিট ওয়েট কর, আমি বান্ডেলটা বের করে এখন আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ওকে ঠিক আছে, জাস্ট 2 মিনিট ওয়েট। ওকে। কিরে বন্ধু, কেমন আছিস? হঠাৎ করে অ্যাড দিলি যে, কিছু কি বলবি নাকি? হ্যাঁ বন্ধু, তোকে অ্যাড দিলাম, কিছু টাকা লাগতো, দিতে পারবি? কত টাকা লাগবে তোর? বেশি না বন্ধু, 2000 টাকা হলেই হবে। আচ্ছা টাকা পাঠাচ্ছি আমি, বাট টাকাটা দিয়ে কি করবি জানতে পারি? আরে বন্ধু কেমনে তোরে বলি, একটু আগে আমাকে একজন অপমান করছে। অপমান করছে মানে? তোরে কেউ অপমান করছে? থাক বন্ধু বাদ দে, তুই জাস্ট টাকাটা পাঠিয়ে দে তাহলেই হবে। বাদ দিমু মানে? তোর লাগলে 2000-এর জায়গায় 5000 10,000 টাকা দিমু। তুই খালি একবার বল, কার এত বড় সাহস আমার বন্ধুকে অপমান করছে? অন্য কেউ অপমান করলে সেইখানে জবাব দিয়ে আসতাম, বাট এমন কেউ অপমান করছে, সেই অপমানের প্রতিশোধ নেওয়াই লাগবে বুঝছোই দোস্ত। একটু আগে তোর ভাবে আমাকে তার গ্রুপে অ্যাড দিয়েছিল, দেন তার গ্রুপে গেছি, ওইখানে ওরা সবাই মিলে আমাকে অপমান করছে। বুঝলাম অপমান করছে, কিন্তু কেন অপমান করছে বলবি তো? আর কি বলবো দোস্ত, জাস্ট একটা বান্ডিলের জন্য ভাই, যেখানে আমি সবার আগে সব ইভেন্ট কমপ্লিট করি,
সেইখানে নাকি আমাকে একটা ইভেন্টের জন্য অপমান হইতে হয়। একটা নতুন বান্ডিল আসছে, সুকুনা বান্ডিল, এই বান্ডিল নিয়ে ওই গ্রুপে ওরা সবাই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তো আমাকে অ্যাড দিছে, একটা প্লেয়ার শর্ট ছিল, খুঁজে পাচ্ছিল না কাউকে, তো আমাকে তোর ভাবি অ্যাড দিছে ভিডিওটা বানানোর লাইগা। ওইখানে গ্রুপে গেছি, যাওয়ার পরে আমাকে বলছে বান্ডিলটা পড়ার জন্য। আমি বলছি যে বান্ডিলটা নাই, এটা নিয়ে আমাকে অনেক অপমান করছে ওরা। কি বলিস বন্ধু এইসব? ওরা করতে পারে স্বাভাবিক, বাট ভাবির থেকে এটা আশা করি নাই। বাদ দে বন্ধু, তুই কি টাকা পাঠাইছোস? হ্যাঁ বন্ধু, দেখ তোর বিকাশে টাকা পাঠা দিছি, জলদি করে বান্ডিলটা বের করে ওদের দেখিয়ে দে, তুইও ওদের থেকে কম না। আর যদি আরো টাকা পয়সা লাগে তাহলে আমাকে একটা নক দিস। আচ্ছা বন্ধু ঠিক আছে, বাট একটা কথা না বললেই নয়, তোর মতো বন্ধু পেয়ে দোস্ত আমি অনেক অনেক খুশি ভাই। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই আমার সব বিপদ আপদ আমার পাশে থাকিস, আমাকে হেল্প করিস। থ্যাঙ্কস বন্ধু, লাভ ইউ রে বন্ধু। লাভ ইউ টু বন্ধু, যা তাহলে। আচ্ছা ঠিক আছে বন্ধু, বাই। ও মাই গড, জান তুমি এত তাড়াতাড়ি বান্ডেলটা বের করে ফেলছো? ও ভাই, বিগ ফ্যান ভাই। কেমনে কি ভাই, এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? কত ডায়মন্ড লাগলো ভাই, বলেন প্লিজ। সরি জান, তোমাকে আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। প্লিজ তুমি রাগ করো না, আমার মাথা ঠিক ছিল না। সরি প্লিজ, এবারের মতো মাফ করে দাও। সরি। আচ্ছা সাকিব ভাই, গ্রুপটাকে একটু আমাকে দেওয়া যাবে? সাকিব ভাইয়া, ওরে গ্রুপটা দেন ফার্স্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দেখেন ভাই, আপনাকে গ্রুপটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মিস কাশপিয়া, আপনি কি যেন বলতেছিলেন, এবার বলেন শুনি। বললাম সরি, প্লিজ আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন হবে না। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। ও আচ্ছা, আপনার ভুল হয়েছে তাই না? শোন বোন, তোকে আমি মন থেকে ভালোবাসতাম, বাট এখন আমি হাসান, পাতার নাম পুদিনা। তোর মতো মেয়ে আমি দুচি না। ঠিকই আছে ভাই, ভালো করছেন। ওর মতো মেয়েকে কিক দেওয়ারই দরকার। এমন লোভী মেয়ে আমি জীবনেও দেখি নাই। আর জানেন হাসান ভাই, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার অনেক বড় ফ্যান। প্লিজ ভাই, আপনার ফ্যান লিস্টে আমাকে নেন। অ্যাড করবো না মানে ভাই, আপনাকে আমি অবশ্যই অ্যাড করবো ভাই। আপনি আমাকে তার সাথে মিলে যে অপমানটা করছেন, তার জন্য আপনাকে আমি অবশ্যই অ্যাড করব। এই নেন ভাই, আপনাকে অ্যাড করে দিলাম। কি ভাইয়া, তুমি কি গ্রুপ থেকে বের হবা নাকি তোমাকে দেওয়া লাগবো? সরি ভাই, কিক দেন না, আমি নিজেই বের হয়ে যাচ্ছি।